আচ্ছা সে কি চাই ইমাম ভাই কি চাই সে কি বলে একটু বলে তুই মত হারা আচ্ছা কি বলতেছেন বলেন সবাই এখানে এই চলেছে আমার মনে কানের পটল মারে এখনই বলো আপনি তো তাকে টেনে নিয়ে আসলেন কি বলতে চাচ্ছেন একটু বলেন বলো আবু বলো না কি বলো এখনই বলো কি হয়েছে হিরো আলমের সাথে কি হয়েছে একটু বলো হিরো আলম তোমাকে গালাগালি করতেছিল বলো তো কি জন্য বলো না একটু বলো তুমি বলো বলেন না বলো এই যে আপু এই যে এই আমি আপু কথা বলো কি হয়েছে বলো এই দাও এই সামনে নিয়ে ঢুকাই দেয় না ওর সাথে কি কথা বলবেন ফোন আনলে সামনে ঢুকাই দিতে কি রে ভাই দর্শক আমি কিন্তু এই মুহূর্তে হাতিরঝিল থানায় আছি তো হাতিরঝিল থানায় আমরা কিছুক্ষণ আগে দেখতে পেলাম যে রিয়ামণি এবং ম্যাক্সবি তারা কিন্তু হাতিরঝিল থানায় এসেছে মামলা করতে হিরো আলমের নামে হিরো আলমকেও আমরা দেখতে পাচ্ছি হিরো আলম এবং তার তৃতীয় স্ত্রী লামিয়া তিনি কিন্তু এখন থানাতেই আছেন আমরা দেখলাম হিরো আলমকে হাত ধরে টেনে নিয়ে আসতেছেন লামিয়া হ্যাঁ কি হয় আপনার বলবেন কি হয় একটু বলবেন এই সময় মারো না কাজটা এই আবার কি জানেন একই খাটে ঘুম পারে মানে করে কি বিয়ার বাসায় গেলে নিয়া রিয়া বলে উপরে ঘুম পারে আর ম্যাক্স নিচে ঘুম পারে আমি ভিডিও করে দেব ক্যামেরা পালাই ক্যামেরা করতে নেই আর তো রাস্তায় একটু দে এই পরে সরায় গুরু বড়া কি শেষ করতে যাচ্ছে ভাই সামনে দিয়েন কি বিষয় দে আচ্ছা চলে আসে আচ্ছা আলম ভাই বারবার আমার আটাইয়া কইতেন তোরে আমার কথা ভাই দেখেন বারবার কই আমার কথা ওরা বলছে যে সে আমার হলে যে হিরো আলম আমার কথা ভাই পাঠাই দিতে বলছে দেখ করতে বলছে আর থেকে ওই মেসেজটা আমি তো মিস করে ডাকি তার বাসার অফিসে আছে তাহলে সে আমার অফিসে যাবে সে আমার বাসায় গেল আমার বাসায় যাওয়ার পরে সে রিয়ামণি আমাকে ডাকলো ওই কেন ডাকলো যে আমি আপনার বাসায় আসছি বলেন তো তাহলে সেটা অর্ডার করছে সে গুয়াহাটি বাসায় কেন যাবে গুয়াহাটির কি বাসায় যেতে পারে আমি যেটা স্বামী এখন আছে আমি বাসায় যাবে কেন আপনি বাসায় যাবেন ও বাসায় কেন যাবে আপনারা বলেন তাহলে আপনারা ভিডিও ফুটে রাখুন না আপনারা সব ভিডিও ফুটে দেখতে থেকে অডিও ফুটে দেখবেন ওই কথা কোয়াটে সে থেকে আঁকা মুখে যে আপনারা আজকে সব আপনারা বলে নিয়ে যাবেন সবার থেকে কোয়াটে যেমন আমাকে বলে আমি নাকি তার বাকি কি হুমটা বলে ভাঙচুর করছে তারে মারধর করছে আপনারা সবাই ছিলাম মারাতে মেয়ে ছিলাম ওরা আকাম করছে জনগণ তাদেরকে গণে ধুলাই দিচ্ছে আচ্ছা মিথিলা আপু কি বলতে যাচ্ছে মিথিলা বলতেছে ওরা যা আকামকম করছে তুমি বলো না তুমি যা বলে পাইলে বলে না চুপচাপ থাকো আপনারা ওই মিথিলাপুর এখানে ছাড়তো কি এই মোবাইল এক সামনে কেটে পিছাছেন এই এটা পিছাবে পারে না আমি কিন্তু ধাক্কা দিয়ে সবগুলো ফলাই দিই হ্যাঁ আর ঠিক আছে আমরা মার শুনে যাই আমরা কথা বলে কিসের কথা রে আর চলে না হ্যাঁ ওরা যা কোনো আকাম করে রে আকাম ভেতা ভাই আছে সবাই নেন না আচ্ছা মিথিলার সাথে হিরো আলম ভাইয়ের কি সম্পর্ক ভাই এর বিষয়ে আসলে দয়া করে এর বিষয়ে কি আমার আপনি এখন এমনি যখন এর বিষয়ে আমরা এরা চিনেন কিভাবে আপনি এরা কিভাবে চেনেন আপনি এমন সাথে 24 ঘন্টা আরে মিথিলার সাথে কি সম্পর্ক নাই একই বিষয়ে কথা বলেন না এই বিষয়ে কথা বলেন হিরো আলমের বোন ভাই আপনার কয় নাম্বার গো 21 নম্বর পিছনে রিস্ক না পড়ে পিছনে রিস্ক
আজকে বলেছে আমাকে ফোনটা সামনে দিয়ে কি জমা যায় খুব সামনে বিজয়টা করো রাস্তা জাম হয়ে যাবে এই ধাক্কা মারো না ছেলে জোর করে একটা ধাক্কা মেরে দাও যাও তো ভাই না এই সাইডে মিটলা বুঝান এক সাইডে যান মার ধাক্কা মার এই ছেলে তুমি কি করো বুঝলাম না বা এই ফোনটা কার আকার মুখের সামনে নিয়ে রেখে ভাই সাইডে লাগা বুঝো মত তো এই আমি মাঠে যাই মাঠে রাস্তা কাম করে আস্তে মাছটা খোলো এই মাঠে এই শালা মোমেন্ট নেবে যাও আস্তে মাঠে পরে এই দিক দিয়ে কই যাও এই দিক কোনে যাও বুঝ ওইখানে যাও দাঁড়াবে ছায় চলো ওঠো এই জান তো আরে বসে না বসার জায়গা সন্ধে আসো এই এবার ওই দেখো এই আলম এই এদিকে যাও এখানে আসো এই এদিকে আসো আলম কই যায় এনে বসো এই বা ধাক্কা দিয়ে ফেলাইছে বসো হ্যাঁ ভাই বলেন এবার বলেন মাছটা খুলে রাখো ভাই ভাই আমরা কিছু কই আপনি ভিতরে যান না আপনি সরে যান সবাই ফাঁকা না আলম ভাই এক ছেড়ে না হলে একটা কথা বলবেন পরে কবি আপনি বলেন শুরু করে ঠেকাও পুরা ডিম ছিলেন না আলম ভাই আপনি কত শেষ করে ভিতরে যান আপনি দাঁড়ান আচ্ছা না বসু পাইছে আপনি পাঁচটা কথা বললে আপনি ভিতরে যান থাক কথা বলেন হ্যাঁ আলম ভাই কি হয়েছে একটু বলবেন আমাদের বলেন আমার কথা তারা যে অভিযোগ করেছে আমার নামে উনি করেন সে বলেছে আজকে যে হিজা আলম আমাকে মীমাংসা করার জন্য ডেকেছে আজকে যে তোর সামনের মধ্যে আছে আপনারা ওই ম্যাক্সুপের মোবাইলটা নাম্বার দিতে দেখছেন যে মেসেজটা আমি বলেছি যে তোরা হলে যে সাংবাদিক সম্মেলন কেন ডেকে থাকে আমার কথা আমি যদি তাদেরকে ডেকে থাকে তাহলে আমরা অফিসে রাখবো ম্যাক্সে তারপরে রিয়াকে তাহলে তোর হলে যে বাসায় কেন ওরা বাসায় কেন গেল বাসায় যাওয়ার পর রিয়া কেউ ফোন দিছে যে ম্যাক্সে আমি ডাইরেক্ট করতে হ্যাঁ সরাসরি রুমে পেয়েছি খাটের উপর পেয়েছি আমি ডাইরেক্ট ধরছি কব যায় ওরা বলে আমি ডাকছি তাহলে এই কথা মিথ্যা কথা বললে কেন ওদের নামে আমি 50 লাখ টাকার মামলা করবো 50 লাখ টাকার মামলা করবো আজকে আমি প্রমাণ করতে হবে বারবার আমার কেন সম্মেলন করতেছে আর বারবার কেন আমাকে হয়রানি করতেছে কেন পিটিশনে রাখতেছে যারা একের পর এক মিথ্যা অভিযোগ ছড়াইতেছে কেন এবং মনে করেন অকর্ম করেছে বলে আমাকে বলে ফ্যামিলি বাসাতে সে রাতের বেলা কি করে আর্টিস্ট রাতের বেলা বাসায় কেন যাবে আপনার ফুটেজ দেবেন ওরা কখন কোথায় অবশ্যই সিসিটিভি ফুটেজ দেবেন তারপরে মনে করেন ওরা যে অকর্ম করেছে সে অকর্ম রেকর্ডটা আমার থেকে নিয়ে যাবেন ওরা বলে আমরা জাস্ট আমাদের
কো আর্টিস্ট কোথায় কি করেছে সে অডিওটা আপনারা শুনবেন এবং এটা সম্পূর্ণ সাক্ষীও আছে একজন আছে এবং সেই সাক্ষী থেকে বলবেন তারা কো আর্টিস্ট না রিয়া এবং অবিকে যেখানে ওটা 2 দিন কম সেখানেই গণধোলাই দেবো আমি বউ থাকলে সে একটা ওই যে ছেলে আমি বলছি তুই তার সাথে চলাফেরা করবে না সেই ছেলের সাথে চলাফেরা করে অবশ্যই তাকে গণধোলাই দেওয়া হবে সবখানে যেখানে পাবো সেখানে গণধোলাই দেবো যেখানে পাবো সেখানে গণধোলাই দেবো আজকে থানায় আছে না থানার সামনে দিলে আমার খারাপ করবে কিন্তু আমাকে ওকে গণধোলাই দিই এর কোনো বিচার হবে না কারণ আমি মানা করছি রিয়াকে মানা করছি তার সত্ত্বেও তোরা চলাফেরা করতেছো তার মানে এরা গণধোলাই খাবে এরকে অকর্ম এরা দিন এরা বেড়েই যাচ্ছে কালকে লাইভ সেটা লাইভে রাত্রির বেলা আসে আমার নামে কি অকর্ম প্রচার করতেছে বারবার খালি একটা কথাই অভিযোগ করতেছে হিরো আলম আমাকে যেতে বলছে যেতে আরে বেটা তোরা যেতে বললো অফিসে যেতে বলবো তুই বাসায় গেলি কেন বাসায় তো সম্পূর্ণ মিথ্যা অভিযোগ ঠিক আছে বাদ এই কথা ওর জন্য আজকে আমার এই কথাগুলো প্রমাণ করতে না পারলে কারণ ওর কিরা হলে যে বাসায় দেখেছে এই যদি না পড়ে আমি যদি দেখে থাকে এটা প্রমাণ করতে পারলে মাননীয় মামলা হবে এবং রিয়া মনির আপনার মেডিকেল রিপোর্ট করা হবে যে ম্যাক্সির সাথে খারাপ সম্পর্ক করেছে কিনা রিয়া মনির ডিএনএ টেস্ট করা হবে সে অভিশাপের সম্পর্ক করেছে কিনা ঠিক আছে সে পরে কে হিরো আলম করে না রিয়া মনি করে আমি আপনাকে প্রমাণ করে দেবো ভাই ম্যাক্স অভি তো বলছে যে আপনি তাকে তালাক দিয়েছেন তার পিছনে আপনি ঘুরতেছেন কেন ম্যাক্স অভি অবস্থা কিন্তু দিচ্ছে রিয়া কালকে আপনাকে বললো কেন আবার আমি তো এই কথা বলে থাকি রিয়া তো কালকে লাইভ এসে বললো না এখন সাথে আমরা সম্পর্ক এখন আমি নিজে ওরা তালাক দেবো রিয়া বলছে না কালকে তাহলে আপনি এই কথা প্রশ্ন করেন কেন এগুলো রিয়াদের কথা প্রশ্ন করেন সম্পূর্ণ মিথ্যা করে বলে যান ঠিক আছে পরে কথা বাদ দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি হাতিঝিল থানার পাশে আমরা হিরো আলমের সাথে যুক্ত ছিলাম শুনলেন হিরো আলমের মূল্যবান কথা দর্শক যারা লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করুন সকলকে দেখার সুযোগ করে দিন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে কিন্তু হিরো আলম রিয়া মনি এবং ম্যাক্স অভি ইতিমধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়াকে তোলপাড় করে রেখেছে যাও ওইদিকে চলে যাও যাও এদিক দিয়ে বাড়ায় চলে যাও